এবারের হাজ্জে জন্ম নেওয়া প্রথম শিশুর নাম মুহাম্মদ। ইমাম মাহাদির সাথে কি কোনো মিল রয়েছে? আসলে এই বিষয়টা আমরা মুহাম্মদ নাম দেখলেই ইমাম মাহাদি আলাইহিস সালাম মনে করার কোনো সুযোগ নেই। ইমাম মাহাদি আলাইহিস সালাম এমন হবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরোপুরি হাদিসের মধ্যে বলেছেন, ওয়া হুয়া মিন নাসাবি, আমার বংশ থেকে তিনি আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসমুহু কা ইসমি, আমার নামের মতো তার নাম হবে। আই মিন ইতরাতি, আমার নসব থেকে সে দুনিয়ায় আসবে। তো ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ায় আসবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে। উনার মায়ের নাম হবে নবীজির মায়ের নামে নাম, ওনার বাবার নাম হবে নবীজির বাবার নামে নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় আদরের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে তিনি আসবেন। এজন্য রাসূল বলছে, ওয়া হুয়া মিন ইতরাতি, আমার বংশ থেকে আসবে। অন্য হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার হাসানের বংশ থেকে আসবে। তার মানে পুরো আহলে বাইতের চেইন মেনটেন করে তিনি দুনিয়ায় আসবেন। আহলে বাইতের চেইন থেকে, নসব থেকে তিনি দুনিয়ায় আসবেন। এই ইতরাত থেকে তিনি দুনিয়ায় আসবেন। শিয়াদের মতামত হচ্ছে তিনি আসবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে তিনি আসবেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে। তাহলে এবার হজের মধ্যে যেই প্রথম যে শিশুটি জন্ম নিয়েছে, যার নাম রাখা হয়েছে মুহাম্মদ, এটা বলার কোনো সুযোগ নাই যে ইনি ইমাম মাহদি। তবে হ্যাঁ, আমরা এই কথা বলতে পারি যে শিশু বাচ্চা জন্ম নিয়েছে তার জন্য দোয়া করতে পারি। আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই শিশুকে কল্যাণ দান করবে, এমন একটা বরকতের সময় সে জন্মগ্রহণ করেছে এবং মুবারক বরকতের জায়গায় সে জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দিবেন, বরকতে পরিপূর্ণ করবেন, এই দোয়া আমরা করতে পারি। এরপরে আসুন, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক কোথায় জন্মগ্রহণ করবেন? ইয়াসিন, কথা কইস না, কথা কইস না, আরে বেটা কথা কইস না, কত দূরে গিয়ে ক। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদিয়া নামক জায়গায় জন্মগ্রহণ করবেন। যদিও সনদটা অত্যন্ত দুর্বল, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদিয়া নামক জায়গায় জন্মগ্রহণ করবেন, সনদটা দুর্বল। দুর্বল হওয়ার পরেও যদি এখানে আমি বলি যে যদি কেউ মনে করে পবিত্র মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করবে অথবা এর আশেপাশে জন্মগ্রহণ করবে, এই বিষয়টি সঠিক নয়। ওনার আত্মপ্রকাশ ঘটবে মদিনা থেকে, তিনি চলে আসবেন পালিয়ে মক্কাতুল মুকাররমায় ওনার আত্মপ্রকাশ ঘটবে। কোন জায়গায়? ঠিক হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিমের মাঝামাঝিতে তিনি দাঁড়িয়ে থাকবেন। পাগড়ি পরিহিত অবস্থায় যখন দাঁড়িয়ে থাকবেন, লোকেরা দেখেই বুঝবে ইনি ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। লোকেরা বলবে, আপনি তো ইমাম মাহদি, আমাদেরকে বায়াত দেন। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তৎক্ষণাৎ বায়াত দিবেন না। তিনি যখন বায়াত দিতে চাবেন না, লোকেরা বলবেন আপনার গর্দানে আঘাত করব, তারপরেও বায়াত না নিয়ে আমরা এখান থেকে যাব না। এরপর ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বায়াত দিবেন, বায়াত দেওয়ার পরে এই মানুষগুলো সুপথের দিকে আসবে, হেদায়েতের স্বাদ আরো বেশি পাবে। দেখুন, ওনার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ হওয়ার পরেও উনাকে ইমাম মাহদি কেন বলা হয়? ইমাম মানে লিডার, মাহদি মানে সুপথ প্রাপ্ত, যিনি পদ পেয়েছেন, সুপথ প্রাপ্ত হয়েছেন।
এটা ওনার উপাধি। যেমন আমাদেরকে অনেকে অনেক রকম উপাধি দিয়ে থাকেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো এই উপাধি ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হচ্ছে ইমাম মাহাদি। ওনার মূল নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। ওনার স্পেশাল একটা পাওয়ার হচ্ছে শত্রুপক্ষ ওনাকে কোনো আক্রমণ করতে পারবে না। যে ওনাকে আক্রমণ করবে মাটি ওনাকে গিলে খেয়ে ফেলবে, ওই জালেমকে মাটি গিলে খেয়ে ফেলবে, মাটি তাকে আক্রমণাত্মক হয়ে গিলে খেয়ে ফেলবে, মাটির মধ্যে মিশিয়ে দিবে, জালেমের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে। ইমাম মাহাদিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুপার পাওয়ার দান করবেন, সেই সুপার পাওয়ারের ফলে সারা পৃথিবীর ভিতরে সিদকান ও আদলা, সত্য আর ন্যায় প্রতিষ্ঠিত হবে। ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 বছর পরে এই পৃথিবীতে দাজ্জালের আগমন ঘটবে। অথচ আজকে তারা সকল বিষয় প্রস্তুত করে ফেলেছে, আর আমরা নতুন নতুন কোন একটা ইস্যু হলে, কারো নাম মোহাম্মদ হলে, অথবা অনেক সময় দেখা গিয়েছে এই পর্যন্ত শত শত ইমাম মাহাদির দাবিদার বের হয়েছে যে আমি ইমাম মাহাদি। আমাদের বাংলাদেশে পর্যন্ত অনেক ইমাম মাহাদির দাবিদার বের হয়েছে। আজকের এই ছোট্ট এই প্রশ্নের উত্তরে যদি বলতে চাই, তাহলে আমরা বলবো ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজা আমার দায়িত্ব নয়। উনি যখন প্রকাশিত হবে, সত্যনের পথে যারা এতদিন ধরে চলছে তারা অবলীলায় উনার জন্য পাগল পারা হয়ে যাবে। উনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন। আপনি দেখবেন হকের তালাশ যারা করে, সে যে প্রান্তে যেখানে থাকুক না কেন, অনেক ভণ্ডদের সঙ্গে সে মিশেছিল, কিন্তু হকের তালাশ তার ভিতরে ছিল। আল্লাহ তাআলা ঠিকই তাকে দিনের দিকে নিয়ে আসছেন। এই জন্য ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়সে তিনি আত্মপ্রকাশ করবেন। এখন এই বাচ্চাকে কোনোভাবেই ইমাম মাহাদি বলার সুযোগ নেই। ইমাম মাহাদিকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরুজ জামানে ছোট আলামতের একেবারে শেষ হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করবেন। উনি কিন্তু বড় আলামত না, ছোট আলামতের শেষ। ছোট ছোট সব আলামতগুলো আমরা প্রায় দেখতে পাচ্ছি। শেষ আলামত ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশের মধ্য দিয়ে হবে। এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম উম্মাহকে এক হওয়ার, নেক হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের কাজ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।